চেয়ারের তলা থেকে টাকা, নির্দোষ দোষী, দোষী নির্দোষ, আছে না নাই? দোষী নির্দোষ হয়ে যায়, নির্দোষ দোষী হয়ে যায়। রব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান মুনিব আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে এত সুন্দর একটা বরকতপূর্ণ জলসায় মেহফিলে প্রোগ্রামে আসার ও বসার তৌফিক দিয়েছেন এবং করোনা ভাইরাসের মতন খতরনাক ভাইরাস থেকে আমাদের সকলকে সুস্থ রেখেছেন, নিরাপত্তার চাদরে আবৃত করে রেখেছেন। সেই মহান মুনিব আল্লাহ রব্বুল আলামিনের জন্য একবার মোহাব্বতের সাথে উচ্চস্বরে কণ্ঠকে উজাড় করে দিয়ে একবার কালিমাতুশ শুকর পড়িয়ে পড়েন আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম হোক বিশ্বনবী সৈয়দুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা তবিবুনা সনাদুনা উসওয়াতুনা তবিব কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং সাহাবা ইকরাম ও শুহাদায়ে ইজামের আ'লা ইল্লিয়িন আল্লাহর কাছে কামনা করছি, পড়েন আমিন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব সময় শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতন এমন একটা বড় দৌলত নিয়ামত আমাদেরকে দান করেছেন, নামাজের মতন এমন একটা শ্রেষ্ঠ ইবাদত আমাদেরকে উপহার স্বরূপ দান করেছেন, কোরআনের মতন শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দান করেছেন, ইসলাম ধর্মের মতন শ্রেষ্ঠ ধর্ম আমাদেরকে দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া কিছুই হয় না, ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে তৌফিক দিয়েছেন বলেই আমরা এইখানে আসতে পেরেছি, বসতে পেরেছি। আমার আগে আমাদের বাগানবাড়িয়ার ইমাম সাহেব, ঘটমপুরের ইমাম সাহেব খুবই মূল্যবান কথা বলেছেন, আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, এমন একটা সময় আসবে যেই দিন এই দুনিয়ার কোনো অস্তিত্ব থাকবে না, সব শেষ হয়ে যাবে। সেই দিনে যারা কবরের মধ্যে শুয়ে আছেন তিনারাও, আর জিনাদের কাছে কিয়ামত কায়েম হবে তিনারাও, সবাই মিলে আমরা একসাথে এক জায়গায় একত্রিত হব। সেইটা কোন জায়গা? হাসরের ময়দান। কোন জায়গা? হাসরের ময়দান। যেই দিন কোনো ছায়া থাকবে না, কোনো বাতি থাকবে না, কোনো সাথী থাকবে না, কেউ থাকবে না সেদিন। সেদিন আপনার সমস্ত উপকারে আসবে একটাই জিনিস, সেটা হচ্ছে আপনার আমল, আমাদের আমল। আমরা যেই কাজটা করব সেই আমল অনুযায়ী আপনাকে প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নিল এবং যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করে গেল, সেই হচ্ছে প্রকৃত সফল। সুবহানাল্লাহ। সে কি প্রকৃত সফল? قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ, এমন মানুষ হবে 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন আরশের ছায়া তলে ছায়া দান করবেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়া তলে ছায়া দান করবেন। যেদিন কোনো ছায়া থাকবে না,
কোনো বাতি থাকবে না, কোনো সাথী থাকবে না, কেউ থাকবে না। যেদিনকার জমিনটা হবে তামার জমিন। কিসের জমিন? তামার জমিন। আর সূর্যটা চলে আসবে 1 মাইল ওপরে। এখন সূর্য আছে 9,30,00,000 মাইল দূরের সূর্য, আমরা তার তাপ সহ্য করতে পারি না। কিন্তু হাসরের ময়দানে এমন একটা সময় আসবে, সূর্যটা আমাদের মাথার উপরে চলে আসবে, মাত্র 1 মাইল উপরে চলে আসবে। সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়া তলে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এইবারে 7 শ্রেণী কে কে হবে ভালো করে মন দিয়ে শুনেন। খুবই অল্প সময়ের মধ্যে আমি শুধু বলবো। 1 নম্বর হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। ওই বাদশাহ যে নিজের প্রজাদের সাথে সব সময় ইনসাফপূর্ণ বিচার করত। ওই নেতা যে নিজের জনগণের সাথে সব সময় ইনসাফ করে। ওই নেতা যে নিজের জনগণের সাথে, মানুষদের সাথে সব সময় ভালো ব্যবহার করে, যখন বিচার করে ন্যায় বিচার করে। আমাদের নেতা কেমন হওয়া দরকার, আমাদের প্রেসিডেন্ট লিডার কেমন হওয়া দরকার, ভালো করে মন দিয়ে শুনেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করেন। হযরতে ওমর কেমন নেতা ছিলেন? এমন একজন নেতা ছিলেন যিনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন। হযরতে ওমর 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হযরতে ওমর, যিনি রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে চলতেন, ঘরে ঘরে দেখতেন, মানুষকে দেখতেন, রাস্তায় রাস্তায় চলতেন, সবার খোঁজ নিতেন কেমন ভাবে মানুষ থাকছে, কেউ কষ্টের মধ্যে আছে কিনা, কারো টাকা পয়সা দরকার আছে কিনা, কোন মানুষ বিপদের মধ্যে আছে কিনা, সব কিছু তিনি দেখতেন। হযরতে ওমর এমন একটা প্রেসিডেন্ট ছিলেন যিনি নিজের ছেলের জন্য 1 জোড়া জামা কেনার মতন তিনার কাছে কোনো টাকা ছিল না। এমন প্রেসিডেন্ট তিনি ছিলেন। আর আমাদের অবস্থা, আমরা নিয়েই যাচ্ছি, আমাদের মানুষদের কোনো খোঁজ খবর নাই, কোনো খোঁজ খবর নাই। যেই নেতার মধ্যে ন্যায় বিচারের চরিত্র থাকবে, গুণ থাকবে, ইনসাফপূর্ণ বিচার যদি তার ভিতরে থাকে, আমাদের এখন টাকা খাওয়া খাওয়ি হয়, কি হয়? চেয়ারের তলা থেকে টাকা, নির্দোষ দোষী, দোষী নির্দোষ, আছে না নাই? দোষী নির্দোষ হয়ে যায়, নির্দোষ দোষী হয়ে যায়। এখনকার আমাদের অবস্থা, মানুষের হক নষ্ট করে নিচ্ছি, আমাদের কোনো খবর নাই। অসহায় মানুষদের হক নষ্ট করে খাচ্ছি, আমাদের কোনো খবর নাই। ওই নেতার কোনো দাম নাই। কোন নেতা আল্লাহর আরশের ছায়া তলে ছায়া পাবে? যেই নেতা নিজের জনগণের সাথে, নিজেদের মানুষদের সাথে সব সময় ইনসাফপূর্ণ বিচার করত। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর ইবাদতে নিজের যৌবনটাকে খরচ করে, আল্লাহর ইবাদতে নিজের যৌবনটাকে ব্যয় করে, আছে না নাই? এমন যুবক আছে, হে যুবক তোমরা মন দিয়ে কথাগুলো শোনো। এমন যুবক আছে যে সারাদিন আল্লাহর জন্য পাগল হয়ে যায়। এমন যুবক আছে যে সারাদিন আল্লাহর ভয়ে কাঁদে, আছে না নাই? নামাজের জন্য কাঁদে, কখন নামাজের ওয়াক্ত হবে, সব সময় আল্লাহর ইবাদত কখন করবে সেই ধ্যান সব সময় রাখে, আছে না নাই? এমন যুবক আছে নিজের যৌবনটাকে আল্লাহর ইবাদতে খরচ করে।
সারাদিন তাওহীদের কাজ করেন, তাবলীগের কাজ করেন, পরিবারকে দেখেন। পরিবারকে দেখাও একটি ইবাদত, ঠিক কি না? পরিবারকে দেখাও একটি ইবাদত, নিজের মা বাপকে দেখাও একটি ইবাদত। স্ত্রীর খিদমত করা, স্ত্রীর উপর টাকা পয়সা খরচ করাও একটি ইবাদত। স্ত্রীর মুখে আপনি মিষ্টি মুখে একটা হাসি দিবেন, এটাও একটা ইবাদত। স্ত্রী আপনাকে দেখে হাসবেন, আপনাকে দেখে হেসে হেসে যখন কথা বলবে, এটাও একটি ইবাদত। সুবহানাল্লাহ। কি ভাবছেন?